তো বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আপনারা যে কমেন্টগুলো করেন সেরকমই কিছু কমেন্ট নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। তো চলেন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হচ্ছে আমিনুল ইসলাম, উনি আর্চার C24 এর একটা ভিডিও ছিল আমার, সেখানে কমেন্টটা করেছেন। তো উনি লিখেছেন যে ইপন অনু ইউজ করা যাবে কিনা, অর্থাৎ এই রাউটারটার সঙ্গে আসলে ইপন অনু যায় কিনা। তো বিষয়টাকে ভালো মতো বোঝেন, ইপন অনু যাবে কি যাবে না এটা সম্পূর্ণ আপনার আইএসপির উপরে ডিপেন্ড করবে, এটার সাথে রাউটারের কোনো সম্পর্ক নাই। আপনার আইএসপির যদি ইপন সার্ভার হয় তাহলে ইপন অনু যাবে, যদি জিপন সার্ভার হয় তাহলে জিপন অনু যাবে। আর যদি আপনি আপনার আইএসপির সার্ভার সম্পর্কে সচেতন না থাকেন, অর্থাৎ কি ধরনের সার্ভার সে ইউজ করতেছে এটা আপনি জানেন না, তাহলে আপনি xPON অনু কিনবেন, অথবা আপনি জানলেও ইচ্ছা করে একটা xPON অনু কিনে দিতে পারেন, যেন পরবর্তীতে আপনি আইএসপি চেঞ্জ করলে ওই xPON অনুটা আপনার অন্য ক্যাটাগরি যদি আইএসপি থাকে তাহলে সেই ক্যাটাগরির সাথেও যেন খাপ খায়। মূল কথা হচ্ছে আপনার রাউটারের সাথে ইপন নাকি জিপন নাকি xPON এর কোনো সম্পর্ক নাই, পুরো সম্পর্কটাই হচ্ছে আপনার আইএসপির সঙ্গে। তো পরের প্রশ্নটা যিনি করেছেন ওনার আইডির নাম হচ্ছে আশিস ব্লগ। উনি লিখেছেন, বড় ভাই আমি ইন্ডিয়া থেকে, আমার একটা কোশ্চেন আছে, সিঙ্গেল ব্যান্ড 2.4 GHz এবং ডুয়েল ব্যান্ডের 2.4 GHz এই দুইটার মধ্যে কি স্পিডের কোনো পার্থক্য আছে কিনা, কিন্তু 5 GHz এর কথা বলছি না ভাই, অনলি 2.4 GHz এ আমি এই প্রশ্নটার জন্য অপেক্ষা করব। তো আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে পার্থক্য আছে, বাট পার্থক্যটা এই কারণে না যে একটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের রাউটার, একটা হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার। পার্থক্যটা হচ্ছে এই কারণে যে ডুয়েল ব্যান্ডের রাউটারের মধ্যে সাধারণত আপনার ম্যাক্সিমাম থিওরিটিক্যাল স্পিডটা বেশি থাকে, অর্থাৎ আপনি দেখবেন যে অ্যাকুমুলেটিভ যে ব্যান্ডউইথটা থাকে 2.4 GHz এবং 5 GHz এর মধ্যে ভাগ করা, এটা দেখবেন যে 5 GHz ও বেশি থাকে, 2.4 GHz ও বেশি থাকে। উদাহরণস্বরূপ আমি AX1800 স্ট্যান্ডার্ড একটা রাউটারের কথা বলতে পারি, এখানে আপনারা দেখবেন যে 2.4 GHz এ 574 Mbps থাকে। তো এই হিসাবে আপনি 2.4 GHz এ বেশি ব্যান্ডউইথ পাবেন। 2.4 GHz সাপোর্টেড অনলি, যেগুলো অর্থাৎ সিঙ্গেল ব্যান্ডের রাউটার, এই রাউটারগুলোর যে টোটাল ব্যান্ডউইথ এটা তো বড় থাকে না, যার কারণে আপনি 2.4 GHz অত বড় একটা ব্যান্ডউইথ পাবেন না, যেটা কিনা আপনি ডুয়েল ব্যান্ড রাউটারের মধ্যে গেলে পাবেন। বাট কথা হচ্ছে যে ডুয়েল ব্যান্ড রাউটারের ওই 2.4 GHz এর পারফরমেন্স ভালো পাবেন কিনা সেটা হচ্ছে আসল ব্যাপার। বেশিরভাগ ক্ষেত্রেই লোয়ার এন্ডের যে ডুয়েল ব্যান্ডের রাউটারগুলো, এগুলোর 2.4 GHz এর পারফরমেন্স খুব বেশি একটা ভালো থাকে না। আপনি যদি শুধু সিঙ্গেল ব্যান্ডের রাউটারের কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে ওগুলোতে রেঞ্জও বেশি পাওয়া যায়, প্লাস রেঞ্জের মাথায় গিয়েও বেশ ভালো মতোই ডিভাইস অপারেট করা যায়। বাট রিসেন্টলি কিছু ডুয়েল ব্যান্ডের রাউটার আমি দেখতেছি যেগুলোর 2.4 GHz এর পারফরমেন্স খুবই বাজে। আমি এখানে নাম মেনশন করতে চাই না, আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা অফকোর্স এই ব্যাপারটা সম্পর্কে অবগত। সো আপনি যদি শুধুমাত্র 2.4 GHz টার্গেট করে রাউটার কেনেন, যদি আপনার 2.4 GHz এরই ব্যান্ডউইথটা লাগে বা আপনার ডিভাইসগুলো সব 2.4 GHz এর, তাহলে তো আপনার ডুয়েল ব্যান্ডের রাউটার দিকে যাওয়ার দরকার নাই। আপনি তখন মোটামুটি লেভেলের হাই এন্ডের একটা 2.4 GHz এর রাউটার কিনে নেবেন। আবার খেয়াল রাখেন আপনার বাসায় হয়তো একটা স্মার্ট টিভি আছে, ওইটা আবার 5 GHz সাপোর্টেড, যেটা দিয়ে আপনি কিনা 4K দেখতে যাচ্ছেন, বাট আপনার মোবাইল ফোনগুলো হচ্ছে 2.4 GHz এর। এখন আপনি শুধুমাত্র মোবাইল ফোনগুলোর কথা মাথায় রেখা আপনি 2.4 GHz এর একটা রাউটার নিয়ে আসলেন, টিভিটা থেকেও তো আপনার ভালো আউটপুট নিতে হবে। সেক্ষেত্রে আপনি মোটামুটি মানের ভালো দেখে একটু ভালো খরচ করে আপনি একটা ডুয়েল ব্যান্ডের রাউটার কিনবেন, যেন সেটা 2.4 GHz এবং 5 GHz থেকে অ্যাজ এ হোল আপনি একটা ভালো সাপোর্ট পান। এর পরের কোশ্চেনটা করেছেন নাজিব তন্ময়। উনি লিখেছেন, কিন্তু ভাই কথা হচ্ছে টানা 2 বছরের মতো ব্যবহার করতে গেলে দুইটা রাউটারের মধ্যে কোন ব্র্যান্ড এর পারফরমেন্স ধরে রাখবে, আর ফার্মওয়্যারের আপডেট পাবো এই 2 বছর কোনটার বেশি। আচ্ছা, আমি বুঝতে পারছি যে উনি কোন ভিডিওটার এগেনস্টে এই কমেন্টটা করেছেন। এটা ছিল আর্চার C6V4 ভার্সেস Cudy WR1300। আচ্ছা, আমার কথা হচ্ছে উনি প্রথম 2 বছরটাকে খুব বেশি করে এমফেসিস দিতেছেন যে এই 2 বছর পারফরমেন্স একদম খুব ভালো থাকতে হবে, প্লাস এই 2 বছরের মধ্যে ওনার ফার্মওয়্যারের আপডেট আসলে কোনো ফার্মওয়্যারে কোনো সমস্যা করা যাবে না। এখন কথা হচ্ছে যে এই দুইটা রাউটারই মার্কেটে কিন্তু নতুন আসছে। সো নতুন যখন কোনো রাউটার আসবে, কোনোটাই কিন্তু আসলে পুরনো না। হার্ডওয়্যার ভার্সন হিসাব করলে আপনি যদি C6V4 এটা চিন্তা করেন, এটা কিন্তু একটা হার্ডওয়্যার ভার্সন। আবার Cudy WR1300 যেটা আছে, এটাও কিন্তু মার্কেটে নতুন আসছে। তো এই নতুন দুইটা রাউটার অন্ততপক্ষে আপনাকে 2 বছর ভালো সার্ভিস দিবে, এটা আপনি নিশ্চিন্ত থাকেন। প্লাস হচ্ছে দুইটা রাউটারের দুইটাই আপনাকে ভালো সার্ভিস দিবে অন্ততপক্ষে 2 বছর, দ্যাটস ফর শিওর। প্লাস এদের যে ফার্মওয়্যার ভার্সন, এগুলো আপনি চাইলে আপডেট করতে পারবেন 2 বছরের মধ্যে। তারা যদি মনে করে কোনো বাগ ফিক্স দরকার, কোনো প্রবলেম আছে, কোনো ফার্মওয়্যারে কোনো ইস্যু আছে, তাহলে তারা অবশ্যই আপডেট দিয়ে সেটাকে সলভ করবে। যদি তারা কোনো ফার্মওয়্যারের আপডেট দেওয়ার মতো কোনো ইস্যু না পায়, তাহলে তারা আপডেট দিবে না। সিম্পল। আপডেট তো ধরেন যে একটা জিনিস খুব সুন্দর মতো চলতেছে, কোনো সমস্যা নাই, হুদাই একটা আপডেট চলে আসলো, বিষয়টা কিন্তু এরকম না। তারা যখন কোনো একটা সমস্যা পাবে বা তারা যখন নতুন কোনো ফিচার এখানে অ্যাড করতে চাবে, তখনই মূলত আসলে এই ফার্মওয়্যারের আপডেটগুলো আসে। সো আমার মনে হয় একদম ফর শিওর আপনারা 2 বছর এই দুইটা রাউটারের যেটাই নেন না কেন
ভালো মতো ইউজ করতে পারবেন। আচ্ছা, এর পরের কোশ্চেনটা হচ্ছে আবেদিন জয়ের। উনি লিখেছেন যে QDWR1300 ফার্মওয়্যার আপডেট দিলে কি রেঞ্জ কমে যায়? আপডেট দেওয়ার পরে রাউটারের পারফরমেন্স কি ডাউনগ্রেড হয়? তো মজার ব্যাপার হচ্ছে এখানে পূর্ণা মণ্ডল নামে আরেকজন এখানে কমেন্টের অ্যান্সার দিয়েছেন। উনি লিখেছেন আপডেট দেওয়ার পরে রেঞ্জ বেড়ে গেছে আমারটা, আর প্যাকেটের যে মোবাইল নাম্বার আছে সেখানে কল দিয়ে ইমেলের লিঙ্ক নেন ফার্মওয়্যার আপডেট দেওয়ার জন্য। আচ্ছা, পূর্ণা মণ্ডল যেটা অ্যান্সার দিয়েছেন আমি ওনার অ্যান্সারের সঙ্গে সম্পূর্ণ একমত। বাট ফার্মওয়্যারটা আপডেট দেওয়ার পরে রেঞ্জ বাড়ছে কিনা বা বাড়ে কিনা এই ব্যাপারটা নিয়ে আমি আসলে এখন পর্যন্ত জানি না। যেহেতু উনি এক্সপিরিয়েন্স করছেন হয়তো বা বাড়তে পারে। কিউডি, TP-লিঙ্ক বা DLINK বা মেইন স্ট্রিম যত রাউটার আছে এই ধরনের রাউটারগুলোর ফার্মওয়্যার আপডেট দিলে সমস্যা কমে, বাড়ে না কখনো, এবং এই ধরনের রাউটারগুলোর ফার্মওয়্যারের আপডেট দেওয়া যাবে। তারপরে কোশ্চেনটা করেছেন, ওনার আইডির নাম হচ্ছে হ্যাকসান। উনি যেটা লিখেছেন সেটা হচ্ছে আশা করি রিপ্লাই দিবেন C64 আর C60 পাবজির জন্য কোনটা নিব, 100 Mbps। আচ্ছা, ওনার কানেকশন স্পিড খুব সম্ভবত 100 Mbps, যেটা উনি লাস্টে মেনশন করছেন। আপনি লিখছেন যে পাবজির জন্য C64 অথবা C60। তো আমার উত্তর হচ্ছে আপনি পাবজি ভালো খেলতে পারবেন, যেটা খুশি সেটা নেন। তবে C64কে আপনি অবশ্যই প্রায়োরিটি দিবেন। এটা নতুন রাউটার, এটার মধ্যে অনেক ধরনের ফিচার আছে, এটা একটা গিগাবিট রাউটার এবং বেশ আপডেট একটা রাউটার কম্পেয়ার টু C60। সুতরাং যদি আপনি দুইটা রাউটারের মধ্যে আমাকে তুলনা করতে বলেন, অবশ্যই আমি C64 এর সঙ্গে যাব। বাট C60 নিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, খুবই ভালো, এক কথায় চমৎকার রাউটার। বাট আমি সাজেস্ট করব C64, কারণ এটা আপডেট রাউটার। আচ্ছা, এরপরের যে প্রশ্নটা, ওনার আইডির নাম হচ্ছে ডিস্ট্রাক্টর। তিনি লিখেছেন ওকে, ক্যান ইউ প্লিজ টেল মি হাউ টু রিকগনাইজ ইফ ইটস TP-লিঙ্ক আর্চার C6V4 অর V3। মানে C6V4 এর মানে ভিডিও বের করার পরে অন্তত 500 কমেন্টস আছে আমার কাছে বিভিন্ন ভিডিওতে এই বিষয়টা নিয়ে যে কেমনে বুঝবো। তো অ্যান্সারটা হচ্ছে আপনি জাস্ট, আমার কাছে রাউটারটা আছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে পিছনে একটা স্টিকার থাকবে, এই স্টিকারটার পিছনে আপনার হার্ডওয়্যার ভার্সন দেওয়া থাকে। C6V4, V3 এগুলো হচ্ছে হার্ডওয়্যার ভার্সন, এবং এই হার্ডওয়্যার ভার্সনটা এই স্টিকারের মধ্যে দেওয়া থাকে। এবং এখন আপনি বলতে পারেন যে ভাই এইটা রাউটার তো প্যাকেটের মধ্যে থাকে, আমি স্টিকার কেমনে দেখবো কেনার সময়? আচ্ছা, তাহলে বোঝার একটা উপায় আছে, আপনার প্যাকেটের উপরে এটার হার্ডওয়্যার ভার্সন দেওয়া থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই রাউটারটার 2.4 GHz 400 Mbps, আর C6V3 যেটা ওটা হচ্ছে 300 Mbps। আপনি প্যাকেটের উপরে দেখবেন যে 2.4 GHz কত Mbps আছে। যদি 400 Mbps থাকে তাহলে ওটা নিশ্চিতভাবে C6V4, আর যদি 300 থাকে তাহলে নিশ্চিতভাবে ওটা C6V3। এরপরের কোশ্চেনটা যিনি করেছেন ওনার নাম হচ্ছে PK প্রদীপ। উনি লিখেছেন ভাই পারলে QD X6 ভার্সেস টেন্ডা AC23 কম্পেয়ার করে দেখান। আচ্ছা ভাই, এখানে কথা হচ্ছে যে আপনার কিউডির X6 এর সঙ্গে AC23 টেন্ডার, এটার কোনো তুলনাই হয় না। দুটার মধ্যে আসমান জমিন পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। একটা হচ্ছে Wi-Fi 5 স্ট্যান্ডার্ড রাউটার, যেটা হচ্ছে আপনার AC23 টেন্ডার, আর একটা হচ্ছে Wi-Fi 6 এর রাউটার, সেটা হচ্ছে QD X6। তো আপনি একটা Wi-Fi 5 এর রাউটারের সঙ্গে একটা Wi-Fi 6 এর রাউটার কখনোই কম্পেয়ার করতে পারবেন না, কারণ দুইটার ফিচার এক না, কোনো কিছুই এক না। এখন আপনি বলতে পারেন যে হয়তো বা AC23টার রেঞ্জটা একটু বেশি থাকতে পারে, বাট রেঞ্জ কিন্তু জীবনের সব কিছু না। এখানে পারফরমেন্সের ব্যাপার আছে, ডিভাইস ক্যাপাসিটির ব্যাপার আছে, হার্ডওয়্যারগত অনেক ধরনের ফিচার থাকে এবং সফটওয়্যারগত অনেক ধরনের ফিচার থাকে। তো এই সবগুলো জিনিস মিলিয়ে আপনি QD X6কে অনেকখানি আগায় রাখতে হবে আপনার কম্পেয়ার টু AC23। আচ্ছা, এর পরের কোশ্চেনটা করেছেন MD রাফিউল হক। উনি লিখেছেন ভাইয়া অনু টু রাউটার কেবল কানেকশনের জন্য কোন কেবলটা ভালো হবে? রাউটারের সাথে যে ক্যাট 5 এর কেবলটা থাকে সেটাই কি উপযুক্ত নয়? আমি আপনাকে একদম পারফেক্টলি একটা অ্যান্সার দিচ্ছি, সেটা হচ্ছে রাউটারের সঙ্গে যে কেবলটা দেওয়া থাকে ওই কেবলটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো থাকে। ওটা ক্যাট 5 এর কেবল থাকে সাধারণত, বাট ওটার কোয়ালিটি থাকে অনেক ভালো। আপনি যদি দেখেন যে ওই কেবলটার মধ্যে 4টা পিন, তাহলে ওই কেবলটা ইউজ করা যাবে না, ওইটার ম্যাক্সিমাম স্পিড থাকবে 100 Mbps। আর আপনি যদি দেখেন যে ওই কেবলটার মধ্যে 8টা কেবল, অর্থাৎ কানেক্টরের যে 8টা সকেট আছে, 8টা সকেটের মধ্যেই 8টা কেবল প্রবেশ করছে, অর্থাৎ আপনি স্ক্রিনে এখন যেরকম দেখতেছেন, যদি এরকম অবস্থা থাকে তাহলে অবশ্যই আপনার ওই কেবলটা ব্যবহার করা উচিত, এবং ওইটা ব্যবহার করলে আপনার এক্সট্রা কোনো খরচ হচ্ছে না যদি আপনার লেন্থে কুলায়। আপনি যদি রাউটার এবং অনু পাশাপাশি রাখেন তাহলে তো ওর থেকে বড় কেবল আর আপনার দরকার নাই। সাধারণত দেখা যাচ্ছে যেসব রাউটারগুলোর ল্যান পোর্ট 10/100, ওই রাউটারগুলোর সাথে আপনার এই ধরনের কেবল থাকে, এই 4 পিন আলা কেবল থাকে। আর যেগুলো গিগাবিট রাউটার সেগুলোর বেলায় আপনারা দেখবেন যে এই 8টা তার কানেকশন করা আছে এরকম কেবল থাকে। আপনার ল্যান পোর্ট যদি 1000 Mbps সাপোর্টেড হয় তাহলে আপনি আপনার ল্যান পোর্টের স্ট্যাটাসে গিয়ে দেখবেন যে সেখানে 1G শো করতেছে। আর যদি 4 পিনের কেবলটা থাকে তাহলে ওটা ইউজ করার দরকার নাই, আপনি তাহলে নতুন একটা কেবল বানায় নেবেন, কারণ 4 পিনের কেবলটা আপনাকে 100 Mbps পর্যন্ত ডাটা ট্রান্সফার রেট দিবে সর্বোচ্চ। আচ্ছা, এর পরের কোশ্চেনটা করেছেন তুহিন ইশরাক। উনি লিখেছেন ভাইয়া আমি একটা গ্রুপে
ওয়াইফাই 6 নিয়ে কিছু কোশ্চেন করছি, ওখানে একজন কমেন্ট করছে যে বাংলাদেশে নাকি এখনও ওয়াইফাই 6 টেকনোলজি আসে নাই, সো ওয়াইফাই 6 রাউটারের ওয়াইফাই 6 টেকনোলজি ফোনগুলোতে নাকি ওয়াইফাই 6-এর অ্যাডভান্টেজ নেওয়া যাবে না। বিষয়টা কতটা যুক্তিযুক্ত কাইন্ডলি জানাবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনি কোন গ্রুপে দেখছেন আমি জানি না, আপনি গ্রুপের নামটা মেনশন করেন নাই। ওখানে যেটা বলা হয়েছে যে বাংলাদেশে এখনো ওয়াইফাই 6টা আসে নাই, এটা কোন পার্সপেক্টিভে বলা হয়েছে সেটা আগে দেখতে হবে। ওখানে কি বাংলাদেশে এখনো ওয়াইফাই 6-এর মোবাইল ফোন আসে নাই বা ওয়াইফাই 6 সাপোর্টেড মোবাইল ফোন আসে নাই এটা বোঝানো হয়েছে, নাকি আইএসপি থেকে ওয়াইফাই 6 দেয় না এরকম কিছু বোঝানো হয়েছে? যদি প্রথমটা বোঝানো হয় তাহলে আমি বলবো যে ওনাদের হয়তোবা একটু মিসকনসেপশন আছে। আর যদি সেকেন্ড যেটা আমি বললাম যে আইএসপি ওয়াইফাই 6 দিচ্ছে না বা এরকম কিছু যদি উনি মিন করে, তাহলে বিষয়টা হচ্ছে উনি সম্পূর্ণ একটা মিসকনসেপশনের মধ্যে আছে, সম্পূর্ণ ভুল ধারণার একটা ভুল আবহের মধ্যে উনি আছে। ওয়াইফাই 6 ডুয়েল ব্যান্ড 5 গিগাহার্টজ এগুলো অনেকে মনে করে এগুলো আইএসপি দেয়, এগুলো অ্যাকচুয়ালি আইএসপি দেয় না, এগুলো রাউটার দেয়। আপনি আইএসপি থেকে যে লাইনে আনবেন সেই লাইনটাই যদি ডুয়েল ব্যান্ডের রাউটার হয় তাহলে 2টা ফ্রিকোয়েন্সি দিয়ে বের হবে, যদি ওয়াইফাই 6-এর রাউটার হয় তাহলে ওয়াইফাই 6 হিসেবে বের হবে। টেকনোলজিটা সম্পূর্ণ ওয়াইফাইয়ের টেকনোলজি, এটার সাথে আপনার আইএসপির কোনো সম্পর্ক নাই। আপনার আইএসপির কাজ হচ্ছে আপনাকে একটা ব্যান্ডউইথ দেওয়া, দ্যাটস ইট। এখন এই ব্যান্ডউইথটা আপনি আপনার ওয়াইফাই রাউটারের মধ্যে সেটা কি 2.4 গিগাহার্টসে বের করবেন অনলি, নাকি সাথে একটা 5 গিগাহার্টসও থাকবে, সেটা যেমন একটা ডুয়েল ব্যান্ড রাউটার ডিসাইড করবে। ওয়াইফাই 6 টেকনোলজিটা আপনি এনজয় করতে পারবেন কি পারবেন না সেটাও ডিসাইড করবে একটা ওয়াইফাই 6-এর রাউটার। সো ওয়াইফাই 6 টেকনোলজি 5 গিগাহার্টস 2.4 গিগাহার্টস ব্লা 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 এগুলোর সাথে আপনার আইএসপির কোনো সম্পর্ক নাই। তার কাজ হচ্ছে শুধুমাত্র আপনাকে একটা ব্যান্ডউইথ দেওয়া, এই জিনিসটা মাথায় রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার একটা ওয়েবসাইট আছে totalsolutionplus.com, আপনাদের যদি কোনো প্রোডাক্ট দরকার হয় আপনারা সেখানে ভিজিট করতে পারেন, অথেন্টিসিটি যাচাই করতে পারেন, সেখানে সব ধরনের অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করা হয়। totalsolutionplus.com এই ওয়েবসাইটটাতে শুধুমাত্র অথেন্টিক প্রোডাক্ট, অথেন্টিক ইম্পোর্টারের ইম্পোর্ট করা প্রোডাক্ট সেল হয়। কোশ্চেন থাকলে করতে পারেন, আমাদের হেল্পলাইন অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে সারা দিন রাত্রি 24 ঘন্টা সেখানে যোগাযোগ করতে পারেন। হয়তোবা মেসেজ দিতে একটু দেরি হতে পারে, বাট আপনি চাইলে যে কোনো পরামর্শের জন্য কেনার আগে যে কোনো পণ্যের মান সম্পর্কে, ওয়ারেন্টি সম্পর্কে, আফটার সেল সার্ভিস সম্পর্কে যাচাই করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।